সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে সোমবার সকাল থেকে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাদেশ জারির বিরুদ্ধে অবস্থান নিয়েছে একটি মহল। আরও জানাচ্ছেন মহসিন কবির। বর্তমানে ঢাকা কলেজের অধ্যক্ষকে প্রশাসক করে অন্তর্বর্তী ব্যবস্থায় ৭ কলেজের কার্যক্রম চলছে। কলেজগুলোকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। কমিটি গত ২৪ সেপ্টেম্বর খসড়া অধ্যাদেশ প্রকাশ করে। এরপর খসড়ার ওপর আবার মতামত চাওয়া হয়। সর্বশেষ গত ৯ অক্টোবর পর্যন্ত প্রায় ৬,০০০ মতামত জমা পড়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এসব প্রক্রিয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। শিক্ষা সিন্ডিকেটের কারণে এই অধ্যাদেশ আটকে আছে। এই রাষ্ট্রে এই শিক্ষা সিন্ডিকেটের গোলামি করতেছে। শিক্ষা ক্যাডারদের তারা একটি বিরোধী দলে অবস্থান করছে। আমরা সেই অধ্যাদেশটা যাতে খুব দ্রুততম সময়ে এই মাসের মধ্যে দেওয়া হয়, একটা লিখিত আশ্বাস দিলে আমরা এখান থেকে চলে যাব। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজগুলোতে কর্মরত বিসিএসধারী শিক্ষকরা শিক্ষা ক্যাডারের পদ বিলুপ্তির আশঙ্কায় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের তীব্র বিরোধিতা করছেন। এমনকি আন্দোলন দমনে নানাভাবে হয়রানি এবং তাদের উপর হামলাও করছেন শিক্ষকরা। ২ সপ্তাহ আগে আমাদের টেস্ট এক্সাম চলতেছে। টেস্ট এক্সাম চলাকালীন ১.৫ ঘন্টা এক্সাম শেষ হওয়ার পর মিস্টার আমাদেরকে বলতেছে, তোমরা মেইন গেটে যাও, তোমরা মানববন্ধনে গিয়ে দাঁড়াও। আমরা যখন মিস্টার কোশ্চেন ছুঁয়ে দিলাম যে মিস্টার এক্সামের খাতা রেখে কেন আমরা যে মানববন্ধনে দাঁড়াবো, ওনারা আমাদেরকে বল কি যে তোমরা লিখতে পারবে না। ছাত্ররা প্রিপারেশন নিচ্ছিল শিক্ষা ভবনে আসার জন্য। আমাদের সকল শিক্ষক এসে আমার উপর আক্রমণ করে। আমার ডান পায়ে আমার সমস্যা হয়েছে, আমি এখন হাঁটতে আমার খুব কষ্ট হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করতে পারবে না বাধাগ্রস্ত করার জন্যই তারা হামলাটা করছে ঢাকা কলেজের অডিটোরিয়ামে। সোমবার অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সচিবালয় অভিমুখী সড়ক ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ২০১৭ সালে যথেষ্ট প্রস্তুতি ছাড়াই রাজধানীর ৭টি সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। মূলত সেই থেকেই সংকটের শুরু। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।